সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হ্যাশট্যাগের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে আপনি আপনার ফেসবুকটি ডিঅ্যাক্টিভ অথবা ডিলিট করবেন পার্মানেন্টলি। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমে আমরা যে কাজটি করব, অবশ্যই আমরা একটি ব্রাউজার সিলেক্ট করব। তো আমি এখান থেকে বরাবরের মতো ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করছি। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। আমার এখানে এই যে অ্যাকাউন্টটি আমি ডিলিট করতে চাই সেই অ্যাকাউন্টটি এখানে লগইন আছে, আপনারা সবাই লগইন করে নেবেন। তো এখন যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিং অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখুন এখানে আছে প্রোফাইল ডিটেলস। তো আমরা প্রোফাইল ডিটেলস বা পার্সোনাল ডিটেলস আছে এখানে, আমরা পার্সোনাল ডিটেলসে আসলাম। পার্সোনাল ডিটেলসে আসার পরে আমরা এখান থেকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখুন অ্যাকাউন্ট যে অপশনটি দেখতে পাচ্ছি, আমরা অ্যাকাউন্টে আসব। আসার পরে পার্সোনাল ডিটেলস, তো পার্সোনাল ডিটেলসে আসার পরে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তো আমরা এই অপশনটাতে আসব। আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিঅ্যাক্টিভ অর ডিলিশন, টেম্পোরারি ডিঅ্যাক্টিভ অর পার্মানেন্টলি ডিলিট। তো আমরা এখান থেকে এই অপশনটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে, তো আমরা এখানে আবারও ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখুন এখানে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এটা সিলেক্ট হয়ে আছে। আমরা এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করব। যদি আপনি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে ডিঅ্যাক্টিভ সিলেক্ট রেখে কন্টিনিউ করবেন, আর যদি পার্মানেন্টলিভাবে ডিলিট করতে চান তাহলে আপনি ডিলিটের উপরে প্রেস করবেন, তারপরে আপনি এখান থেকে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে তাদেরকে রিজন জানাতে হবে যে আপনি কি কারণে ডিলিট করতে যাচ্ছেন। তো আপনি এখান থেকে যে কোনো একটি দিয়ে দিবেন। আমি লিখে দিলাম এখানে যে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক। তো আমি এখান থেকে প্রথমটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে কন্টিনিউ করার পরে আমি এখানে আবারও কন্টিনিউ করলাম। দেখুন এখান থেকে আমি পুনরায় কন্টিনিউতে দিব। দেওয়ার পরে আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে এখানে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখুন এখানে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন, তো আমার এখানে কনফার্মেশনের জন্য একটি মেসেজ দিয়েছে এবং এখানে তারা বলেছে যে আপনি যদি 30 দিনের মধ্যে আবারও অ্যাকাউন্টটিতে লগ ইন করেন তাহলে অ্যাকাউন্টটি ডিলিশনটি ক্যান্সেল হয়ে যাবে। আর যদি আপনি 30 দিনের মধ্যে লগ ইন না করেন এই অ্যাকাউন্টে তাহলে এটি পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটি এখান থেকে একদম ডিলিট হয়ে গেল। তো এখানে আর অ্যাকাউন্টটা এখন দেখাচ্ছে না। তো আমরা অ্যাকাউন্টটি ডিলিট করা শেষ আমার। তো আমরা এখন 30 দিনের মধ্যে অ্যাকাউন্টটিতে কোনোভাবেই লগ ইন করবো না, যদি আমরা চাই যে অ্যাকাউন্টটি পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যায়। আর যদি আপনি পার্মানেন্টলি ডিলিট না করতে চান তাহলে অ্যাকাউন্টটিতে আবার যদি আপনি লগ ইন করেন তাহলে অ্যাকাউন্টটি আবার পুনরায় ওপেন হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।